হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তো সকালবেলা আজকে এই যে চাল ভাজা দিয়ে ভিডিওটা শুরু করছি। মা চাল ভাজা মাখিয়ে খাচ্ছিল, কারণ মা সকালবেলা ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই মা সকালবেলা চাল ভাজা মাখিয়ে নিয়েছে। যে টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে মটরশুঁটি, এইগুলো দিয়ে। মা কিন্তু টমেটোটা খেতে বেশ ভালোবাসে, কিন্তু আমার টমেটো একদম ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ আলনার জিনিসপত্র নিচে ছড়িয়ে রয়েছে, কারণ মা একটা ব্লাউজ খুঁজে পাচ্ছে না গ্রিন কালারের। সো আমাকে মা বলছে, তুই আলনায় একদম হাত দিবি না, তুই যখন থেকে আলনা গোছাস তখন থেকে আমি কোনো জিনিস খুঁজে পাচ্ছি না। আমি বলছি, নে, এটা আমার কি দোষ? তুমি দেখো কখন পরেছো, গ্রিন ব্লাউজ দিয়ে কোথায় খুলে রেখেছো, এখন আমাকে বকছো। এটা কিন্তু ঠিক না। রাখবে এক জায়গায়, খুঁজবে আর এক জায়গায়। তো আগের দিন যেহেতু সোমবার ছিল, মা তড়কা বানিয়েছিল, আমি খেতে পারিনি, তাই সকালবেলা আমি সেই তরকারিটা খাচ্ছিলাম। এই যে ঠাম্মাকেও একটু দিলাম টেস্ট করার জন্য, দিয়ে ঠাম্মা বলল সুপার হয়েছে, হেব্বি সুন্দর হয়েছে। এমনিতেও তড়কা খেতে আমার বেশ ভালো লাগে। এই যে আমি তড়কা খাচ্ছিলাম, মা বলছিল সকালবেলা তড়কা খাচ্ছিস, খা, যখন না খাবি তখন তোর পিঠে পড়বে। আমি বলছি ঠিক আছে রে বাবা, ভাত আমি খেয়ে নেব। এই যে আমি এখানে তড়কা খাচ্ছিলাম, কিন্তু আমি তো জানি আমার তো তড়কা খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গিয়েছিল। তারপরে যদি আমি ভাত না খাই তাহলে তো মা আমাকে পুরো মারতে লাগবে। আর আমার 11টায় আজকে পড়া আছে, তাই ভাবলাম 11টায় যখন পড়তে যাব তখন একবারে ভাতটা খেয়ে নেব। তো এখানে আমার মা ভাজছে ডিম, আর আজকে হবে ডিম কষা, অ্যাকচুয়ালি ডিমের ঝোল। তো ডিমটা খেতে আমার একদমই ইচ্ছে করে না, মার জন্য আমাকে খেতে হয়। তাও নাক ধরে ডিম খাই আমি, আমার এত আষ্টে গন্ধ লাগে ডিম, আমি একদম খেতে পারি না। এখন আমাকে জোর জবরদস্ত খেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। মার পাল্লাই পড়লে যা হয় আর কি, মা যখন জেদ করে তখন তো খেতে হয়, সেটা সবাইকে খেতে হয়। তো চলো ঠাম্মা কি বলছে একবার শুনে নিই। কি চাই বলো, কি বলবো, ভালো, কি বলবো, কোনটা বলবো? তুমি বাড়িতে ছিল না? আর বেতু আর দাদু দিদারা ফোন করি কি বলছে, কবে আসবে ঠাম্মা, কবে আসবে ঠাম্মা, একটু যাব। ও আমাদের বাড়ি আসবে, তুই বললি না আসো না, তা এখন আমি বললাম তো যে ঠাম্মা তো বাড়ি নেই, তাহলে কি করে আসবা, দাদু একা আছে। তো বললো ঠাম্মা কবে আসবে, আমি বলছি জানি না, পিসির বাড়ি থেকে থাকবে না। তো বলছে সবাই মিলে থাকলে সে একটা আনন্দ, আর একজন থাকবে না বাড়ি, কেমন লাগে না? আসলে তো সে আনন্দটা তো হবে না, মা অসুস্থ, আমি অসুস্থ, এমনি আসলে পরে একটা পুরনো মানুষ আসলে একটা স্মৃতি মনে পড়বে, সেটা ভালো লাগবে। যদি আসে এমনি চলে আসে ভালো লাগবে। আমি এই ভিডিওর মাধ্যমে বললাম আপনারা, আমি বাড়িতে এসেছি, যদি আসতে ইচ্ছে হয় আমার খুব ভালো লাগবে, সবার সঙ্গে দেখা হবে, ভালো লাগবে। যাই হোক, একটা দিনের আনন্দে আমাদের সবার মন ভরে যাবে। চলে আসুন, আপনাদের আসার জন্য আমি বলছি। আমাকে বলছিল যে এই মাসেই আসবে। হ্যাঁ, তো দেখতে দেখতে 11টা বেজে গেছে, আর আমার মা রীতিমতো ভাত মেখে ভাতের থালা নিয়ে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ছোটো বাচ্চাদের মতো। আমি খাচ্ছি না, মানে একবার মুখে নিচ্ছি তারপর মাথা আঁচড়াচ্ছি, না হলে বইপত্র গোছাচ্ছি। মা বলছে এইগুলো তো আগে করতে হয়, 11টা যে বাজবে তার 10 মিনিট আগে তুই স্নান করে পুজো করবি, তাহলে লেট হবে না। এমনিতেও স্যার আমাদের প্রায় 20 মিনিট লেটেই আসে, তবুও আমার ভয় লাগে যে স্যার যদি বকে তার জন্য। আর এখনও 15 মিনিট লেট আছে, মানে এখন প্রায় এখন ওই 45-50 মতো বাজে, এখনও 10 মিনিট 15 মিনিট লেট আছে। তো তার জন্য সাইকেল চালিয়ে যাব, তো বেশিক্ষণ লাগবে না। যদি স্পিডে সাইকেল চালাই তাহলে আমি 10 মিনিটেই পৌঁছে যাব টিউশনের কাছে, আর যদি একটু আস্তে আস্তে চালাই তাহলে তার থেকে একটু লেট হবে, হয়তো 10 মিনিটের জায়গায় 15 মিনিট 20 মিনিট লেগে যাবে। তো এই যে আমার বুনু দেখো শয়তানি করছে, সাইকেলে কেরিয়ার ধরে পেছন দিকে ঠেলা দিচ্ছে, যে আমি ওকে বলছি আয় তোকে সাইকেলে চড়ে এবার ফেলে দিয়ে চলে আসবো, তখন ও থামলো। এত শয়তানি বুদ্ধি ওর মাথায়। তো আমি তো সকালবেলা স্নান পুজো করেই তারপর টিউশনে গেছি, কিন্তু প্রসাদটা তুলতে পারিনি। মা বললো তো দেরি হয়ে যাবে, আমি স্নান করে প্রসাদ তুলে নেব, তুই পড়তে চলে যা। তো তার জন্য পড়তে চলে গেলাম আমি। আজকে কলা দিয়েছিলাম ঠাকুরকে খেতে। তো ঘর কিন্তু মোছার টাইম পাইনি, ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, আর স্নান করে পুজোটা দিয়ে গিয়েছিলাম। ঘরটা মা মুছেছে, ঘর আমি আজকে মুছতে পারিনি। তো এই যে মা এখানে ঘর মোছার জন্য জল আর ফিনাইল দিয়ে রেখে দিয়েছে। ফিনাইল দিয়ে আমরা প্রত্যেক দিনই ঘর মুছি। আর আজকাল যে ছুঁচোর উৎপাত হচ্ছে কি বলবো তোমাদের, ছুঁচোর গন্ধে ঘরে থাকা যাচ্ছে না, তার জন্য আর বেসিক্যালি ফিনাইলটা দিতে হচ্ছে ঘরে।
সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার সঙ্গে থেকেও দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। সো টাটা।